আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ রাখা হয়েছে নির্বাচন সূত্রের খবর যে আপনার বিধানসভা এলাকার বাইরে আপনি বেরোতে পারবেন না। এটা নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে? নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে তো এটা তো আমাকে দেওয়ার কথা। আমার কাছে কোনো খবর হলো না। সাংবাদিকরা দেখি বলছেন, আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না, তাই এই ব্যাপারে কোনো ভালো মন্দ মন্তব্য করা আমার ঠিক না। নির্বাচন কমিশন যদি এই ধরনের কোনো আদেশনামা জারি করে তখন এই ব্যাপারে কোনো মন্তব্য করা যেতে পারে। আমি তবে একটা কথা, আমিও একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, যদি সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব। এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে ওনারা করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন, লক্ষণ রেখা টেনে দেন, আমার কোনো আপত্তির ব্যাপার নেই। কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে নিশীথ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হয়। যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে, তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক, তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে। একেবারে গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে 100% শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এবং এই যে সমাজ বিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি, এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে। নির্বাচন কাউকে চ্যালেঞ্জ করছি না, আমার এটা বলা যেতে পারে আবেদন, বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে, লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে, দিনাটার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং এটা সাজেশনও বলা যেতে পারে। পিসফুল নির্বাচন করার ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এটা আমার আবেদন এবং সাজেশন করা যায়। নিশীথ প্রামাণিকের আর্জি জানিয়েছিলেন যে আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ রাখাবো, যদিও আপনি চিঠি পাননি বলছেন, তাহলে এটা মানে উনি আর্জি দিলেন, নির্বাচন কমিশন এটা বললো, এটা আমি যতক্ষণ না নির্বাচন কমিশন আমাকে লিখিতভাবে জানাচ্ছে ততক্ষণ আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না বা করা উচিত না। আমরা এর আগেও দেখেছি বিধানসভাতে ধরুন বীরভূমের অনুব্রত মণ্ডলকে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছিল, এক্ষেত্রেও আপনার নাম সামনে আসছে, ব্যাপারটা কি হয়েছে? আর যদি নির্বাচন কমিশন মনে করে যে আমার দ্বারা শান্তিপূর্ণ নির্বাচন বাধা হতে পারে তাহলে নির্বাচন কমিশন তার অধিকার আছে আমার গতিবিধি নিয়ন্ত্রণ করার। কিন্তু সেটা কি বিশেষ বিশেষ ব্যক্তির আবেদনের ভিত্তিতে হবে না পুলিশের রিপোর্টের ভিত্তিতে, ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি আছে তাদের রিপোর্টের ভিত্তিতে বা আইবির রিপোর্টের, সেন্ট্রাল আইবির রিপোর্টের ভিত্তিতে এগুলো হওয়া উচিত। বিশেষ ব্যক্তি আজকে আমি যদি নির্বাচন কমিশনের কাছে আবেদন করি যে XYZ, রাম, রহিম এদেরকে গৃহবন্দী করে রাখা হোক, তাহলে কি নির্বাচন শান্তিতে হবে? এই কারণে আজকে ধরুন আমাকে আবদ্ধ রাখা হলো দিনাটা বিধানসভা কেন্দ্রের ভিতরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে যদি কোথাও কোনো অশান্তি হয় তার জন্য কে দায়ী থাকবে? তার জন্য কি দায়ী থাকবে নিশীথ প্রামাণিক বা নির্বাচন কমিশন? আমাকে দিনাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বা আমাকে বুথের মধ্যে বা আমাকে গৃহবন্দী রেখে নির্বাচন শান্তিপূর্ণ হোক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি কোথাও অশান্তি হয় তার দায়টা কে নেবে এটা কিন্তু আমাদের জানার ইচ্ছা নেই। আপনারা মনে করছেন উদয়ন গুহ বাইরে থাকলে অশান্তি হতে পারে, উদয়ন গুহকে লক্ষণ রেখা টেনে দিয়ে আটকে রেখে দিলেন, তারপর সেটা গ্যারান্টেড যে আর কোথাও কোনো সমস্যা হবে না।
অন্তত পক্ষে খুশি হব। শান্তিপূর্ণ নির্বাচন আমরাও চাই। আপনি কালকে অভিযোগ করেছিলেন যে আপনাকে গৃহবন্দী করে ভোট লুট করার চেষ্টা চলছে, তাহলে কি আপনার আশঙ্কাই সত্যি হলো? এখনো বলছি এর চেষ্টা হবে কিছু বুথ দখল করার, ভোট লুট করার। আমি বাইরে থাকলে পারে প্রতিরোধের মুখে পড়ে যাবে, কারণ গাড়ির ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, অন্য কর্মীদের বা নেতাদের সেখানে পৌঁছতে অসুবিধা হবে। উদয়ন গুহ থাকলে তার গাড়ির পারমিট আছে, সে দলের পক্ষ থেকে দিনাটা বিধানসভা কেন্দ্রে ঘোরার জন্য তার পারমিট নেওয়া হয়েছে। এবার আমি তো ছুটে চলে যাব সেখানে, আমাকে যদি আবদ্ধ করে রাখা হয় এই শেষ মুহূর্তে, তাহলে আমরা নতুন করে আর কারো পারমিট বের করতে পারবো না, কোনো গাড়ি নিয়ে কেউ যেতে পারবে না, সেগুলোকে দেখবে। আপনি কি অভিযোগ জানাবেন? আমি রাজ্যকে জানিয়েছি, রাজ্য পার্টি ব্যবস্থা নিচ্ছে, রাজ্য পার্টি যা যা করবার এগুলো করবে।